আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক নীতি কি ছিল? বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক ও বেসামরিক দুইটা ভাগ থাকে। সেনাবাহিনীকে বলা হয় সামরিক ভাগ আর সাধারণ জনগণকে বলা হয় বেসামরিক ভাগ। এই সিস্টেমে জনগণ সরকারকে ট্যাক্স দেয় আর সেই ট্যাক্সের টাকায় সরকার সেনাবাহিনী চালায়। সেই সেনাবাহিনী রাষ্ট্রকে নিরাপত্তা দেয়। কি সুন্দর সিস্টেম, তাই না? কিন্তু সমস্যা হলো বাস্তবে দেখা যায় জনগণের টাকায় পালিত সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা কখনোই সম্ভব হয় না। আপনি ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনের দিকে তাকিয়ে দেখেন, দেশগুলো ধ্বংস হয়ে গেছে, সরকারি বেতনভুক্ত আর্মিরা কিচ্ছু করতে পারেনি। আসলে পারবে না, কারণ অধিকাংশ জনগণ নাকে তেল দিয়ে ঘুমাবে আর কিছু মানুষ তাদেরকে রক্ষার জন্য যুদ্ধের ময়দানে জীবন দিবে। এইটা অপ্রাকৃতিক ও অযৌক্তিক সিস্টেম। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক নীতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি যে রাষ্ট্র গড়ে তুলছিলেন সেখানে কোনো সামরিক আর বেসামরিক ভাগাভাগির অপশনই ছিল না। সেখানে সবাই ছিল সামরিক, সবাই বিভিন্ন পেশায় উপার্জন করতো, আবার রাষ্ট্রের প্রয়োজনে সবাই যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়তো। এমনকি নারী ও শিশুরা পর্যন্ত যুদ্ধের কাজে অংশ নিত। আসলে পুরো জাতিটাই ছিল একটা সামরিক বাহিনী। এই যে পবিত্র কোরআনে শত শত যুদ্ধের আয়াত আছে, কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে শত্রুকে মোকাবেলা করতে হবে, কোথায় আঘাত করতে হবে ইত্যাদি দিক নির্দেশনা আছে। এর কারণ কি? কারণ কোরআনটা কোনো সাধারণ জনগোষ্ঠীর জন্য নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে একটা সামরিক জাতির জন্য, যাদের প্রত্যেকে দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য যুদ্ধ করতে দায়বদ্ধ ছিল। এবার আপনি বলেন, একটা জাতির নারী, শিশু, যুবক, বৃদ্ধ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যদি যোদ্ধা হয় এবং যুদ্ধের জন্য অল টাইম প্রস্তুত থাকে, তাহলে সেই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে? ভাই, আজকের যুগেও যদি কোনো দেশ ইসলামের এই সমরনীতি অনুসরণ করতে পারে, তাহলে বিশ্বের বুকে সেই জাতিকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়বে।